ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের গ্রুপের পার্ট মোটামুটি শেষ করেছি, ফেসবুক গ্রুপের কাজ। আর আজকে থেকে আমরা আমাদের ফেসবুক পেজে কাজ শুরু করবো। তো ফেসবুক পেজে কাজ চলার সময় আমরা কিন্তু গ্রুপ আনবো, বা আমাদের তোমার গ্রুপটা প্রয়োজন হবে। তো আমরা প্রথমে একটা ফেসবুক পেজ আমরা বানিয়ে ফেলি। তো ফেসবুক পেজ আসলে বানানো কঠিন কিছু না, একদম ইজি জিনিস। তো এক্ষেত্রে আমাদের কিছু ক্যানভার ইউজ থাকবে, কারণ আমরা ক্যানভা দিয়ে আমরা ফেসবুক পেজের লোগো, ব্যানার আমরা এগুলো ডিজাইন করবো। তো আমরা এই জন্য চলে যাবো কোথায়, আমাদের এই যে তোমার পেজেস, এই যেটা তো ফেসবুক পেজেস, এখানের মধ্যে তোমরা দেখো যে ক্রিয়েট নিউ পেজ। তো ক্রিয়েট নিউ পেজে তুমি যখন চলে যাবা, তোমাকে সে একটা পেজের নাম দিতে বলবে। এখন তুমি যেটা অল টাইম তুমি এমন একটা নাম দিবা যে নামটা কি তোমার গ্রুপের মধ্যেও আছে, পেজের মধ্যেও আছে, ইনস্টাগ্রামে, মানে সবগুলো নাম যেন তোমার সিমিলার টাইপসের হয়। তাহলে হবে কি, এটা একটা কিন্তু এসইওর মতো হয়ে যাবে। তাহলে আমি তোমার এই নামটা দিলাম, যদিও ওখানের মধ্যে কি তোমার কাউয়ের ইমেজটা তোমার এখানে সে আচ্ছা তোমার নিচে না, বাট কাউয়ের ইমেজটা সে তোমার নিবে না, এই যেটা কাউ লাভার্স কমিউনিটি। আচ্ছা, তো তোমার ক্যাটাগরি তুমি এটা দিতে পারো অ্যানিমাল শেল্টার, বা তুমি অ্যানিমালস অ্যান্ড পেটস, অথবা কি তুমি কিন্তু এখানের মধ্যে বলতে পারো যে তোমার কি বিজনেস টাইপস কিছু একটা, বা তোমার কাছে অ্যানিমেল থাক, সমস্যা নেই, অ্যানিমালস। আর আরও তোমার জন্য সুবিধা হবে তুমি যদি কি এখানের মধ্যে মানে বলো যে হচ্ছে কি কাউ ইউএসএ পেজেস, তখন হবে কি তোমার সামনে কাউ রিলেটেড অনেকগুলো পেজ চলে আসবে। দেখো যেটা তোমার এই যেমন ধরো হচ্ছে যেটা তোমার কাউ রিলেটেড, যেটা মানে অর্থাৎ অ্যানিমালস এবং পেটস তুমি দিতে পারো, অ্যানিমালস এবং পেটস। আমরা অ্যানিমালসই না, আবার অ্যানিমালস অ্যান্ড পেটস দিই। আর বায়োতে তুমি কি মানে অন্যরা তোমার কী নিয়ে কাজ করতেছে, যেমন ধরো অন্যরা তোমার কী নিয়ে কাজ করতেছে, তুমি এখান থেকে যে কোনো একটা দিতে পারো। কাউ এনথুজিয়াস্ট তোমার হচ্ছে ইউএসএ। তো আমরা দেখি এখানের মধ্যে কোনো বায়ো আছে কিনা, যেটা দিস কমিউনিটি ইজ ফর এনি ওয়ান হু ওয়ান্টস। তুমি কিন্তু এটা হুবহু ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তুমি জাস্ট এটা নিয়ে এখানের মধ্যে বায়োতে বলে দিলাম, বায়ো অপশনাল, যদিও আমি কোশ্চেন্স বলে দিলাম। তো আমাদের ক্রিয়েট পেজ কিন্তু যখন তুমি দিবে, এখন সে তোমাকে কিছু লোগো আপলোড বা কিছু তোমার ব্যানার তোমাকে দিতে বলবে। আর তোমার ফেসবুক পেজের দিকে এই জন্য একটু ভালোভাবে খেয়াল করবা, জানো কি, কারণ ফেসবুক পেজ দিয়েও আলাদাভাবে ইনকাম করা যায়। আচ্ছা, যেমন ধরো তুমি কোনো মার্কেটিং করবা না, কোনো সমস্যা নেই, তুমি কিন্তু ফেসবুক পেজ দিয়ে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবা, যার কারণে তোমার পেজের দিকে একটু বেশি ফোকাস দেবে। এই যে ওয়েবসাইট, এখানে এখন তুমি কী দিবা, তোমার যে ব্লগ আছে, এই নিচের যে ব্লগ তুমি বানাইছো, জাস্ট তুমি ওটা লিঙ্ক দিয়ে দেবা, যার কারণে যেইখানে আসবে তোমার ব্লগের মধ্যে চলে যাবে। আর তুমি তো ব্লগের মধ্যে করবা কি, বিভিন্ন ব্লগের মানে তুমি কি মানে পোস্ট করে অ্যাফিলিয়েটের লিঙ্ক দিয়ে দেবা, মানে অর্থাৎ যে যেখানে যাক না কেন কি তোমার যে লিঙ্কটা পায়, মানে তোমার কেনার জন্য, যে যেখানে যাক না কেন, পেজে আসুক, তোমার গ্রুপে যাক, ইনস্টাগ্রামে যাক, মানে তোমার সেজন্য ঘুরে ফিরে কেনার লিঙ্কটা পায়। এরপর হচ্ছে লোকেশন, তুমি এখানের মধ্যে একটু ডিটেলসে দিতে পারো, ইউনিভার্সিটি বা একটু তোমার ধরো আমি দিলাম ইউএসএ, বা ধর এখানে দিলাম তোমাকে নিউ ইয়র্ক, একটু তোমার সময় নিয়ে দিবা আর কি। আমি খুব ফাস্টলি তোমার দিচ্ছি এখানের মধ্যে পোস্ট কোড একটা বসাইতে পারো, যেমন নিউ ইয়র্কের পোস্ট কোড মেবি 1001 এরকম টাইপসের, 1001 এরকম টাইপসের, অলওয়েজ ওপেন, ঠিক আছে। নেক্সট, এবার হয়তো আমাদেরকে সে ফটো বা লোগো আপলোড করতে বলবে। এই দেখো আমাদের ফটোর লোগো। এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের ক্যানভাতে। এখন ক্যানভাতে আমরা বারবার কেন যাচ্ছি, কারণ হচ্ছে কি তোমার ক্যানভাতে যে কোনো ডিজাইনের তোমার সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনো কিছুর জন্য আলাদাভাবে তারা একটা তোমার মানে সেকশন দিয়ে রাখে। যেমন ধরো আমাদের এখন তোমার কী প্রয়োজন, ফেসবুক পেজের জন্য তোমার যে কভার ফটো, তুমি এখানে মধ্যে লিখবা যে ফেসবুক পেজ কভার ফটো। এখন তারা কিন্তু অলরেডি ফেসবুক পেজের জন্য কি তোমার কভার ফটো বানায় রাখছে। তোমার হয়তো প্রয়োজন হচ্ছে ইউটিউবের জন্য কি তোমার থাম্বনেইল, অথবা ইউটিউবের জন্য কভার ফটো, তারা কিন্তু ইউটিউবের জন্য বানায় রাখছে, মানে অথবা ধরো তোমার টুইটার অথবা যে কোনো প্ল্যাটফর্মের জন্য কি তারা তোমার ছবিটা অলরেডি বানায় রাখছে, তুমি জাস্ট ওটা নিয়ে নিজের মতো করে এডিট করবা। তো ধরো আমি এখান থেকে যে কোনো একটা নেই, ধরো আমি নিলাম হচ্ছে এইটা। আর এখানে আরেকটা সুবিধা হবে এই যে তোমার ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা কিন্তু ফেসবুক পেজের জন্য, যার কারণে তোমার ডাইমেনশন নিয়ে কোনো তোমার চিন্তা করতে হবে না। এখন তোমার কাজ কী হবে, জাস্ট এটাকে এডিট করা। তো আমরা আসলে এটার মধ্যে আহামরি তেমন কিছু করবো না, জাস্ট এটার মধ্যে যে ছবিটা আছে, আমরা এখানে একটা ছবি মনে নিয়েছিলাম, এই যেটা, এই ছবিটাকে আমরা একটু এডিট করে দেবো। এই ছবিটাকে আমরা আমাদের মতো করে একটু এডিট করে দেবো। যেমন ধরো তুমি কিন্তু এটা রাখতে পারো, অথবা তুমি চাইলে এটার মধ্যে আরও কিছু কথাবার্তা বা তুমি তোমার মতো করে, অর্থাৎ দেখো তোমার এখানে কিন্তু তোমার ডিজাইন করাটা কঠিন কিছু না। তুমি কিন্তু চাইলে এটার মধ্যে পজিশন, যেমন তুমি চাইলে এখানে দুটো ছবি রাখতে পারো। তো একটা কিন্তু মানে তুমি কি ব্যাকে দিতে পারো, এই যে তুমি ব্যাকওয়ার্ড অথবা মানে ফ্রন্টে। এরপর কি তুমি এখানে মধ্যে বিভিন্ন ট্রান্সপারেন্সি তুমি বাড়াইতে কমাইতে পারো, মানে তো সবগুলো অপশন এখানে মধ্যে আছে, তুমি জাস্ট তোমার মতো করে কাজ করবো আর কি।
এরপর তুমি এখান থেকে টেক্সট নিতে পারো, মানে তুমি জাস্ট 1 ঘন্টা সময় দিলে তোমার কিন্তু ক্যানভারই তোমার, বা কয়েক ঘন্টা সময় দিলে তুমি কিন্তু ক্যানভা মোটামুটি প্রফেশনাল লেভেলে কাজ শিখে ফেলতে পারবা। এরপর ধরো তুমি কিন্তু এখানের মধ্যে বলতে পারো যে তোমার এই কথাটা যেটা এটা আমি কেটে দিই, এই যে লাইক অ্যান্ড ফলো, আমি জাস্ট একটু রেড করে দিই, কারণ রেড করলে কি তোমার চোখে লাগে আর কি। এই যে তোমার দেখো লাইক অ্যান্ড ফলো ফর মোর, তো ধরো আমি জাস্ট ফর মোরটাকে একটু তোমার বাড়াই দিই ধরো আমি এটাকে তোমার রেড করে দিচ্ছি। অর্থাৎ দেখো তোমার আমার কিন্তু কঠিন কিছু না, অর্থাৎ তোমার ক্যানভাতে কাজ করা, তো এটাকে তুমি এক পাশে রাখতে পারো, যে তুমি জাস্ট এক পাশে রেখে দিতে পারো লাইক অ্যান্ড ফলো। যদি তোমার রেড দিলে কি তোমার এই ম্যাচিং হচ্ছে না, তো কোন কালার দিলে ম্যাচিং হবে তুমি একটু সময় নিয়ে করবো আর কি। আমি জাস্ট এখানে দেখাচ্ছি না, জাস্ট তুমি এখানের মধ্যে যত সময় দিবা তোমার কি মানে কাজটা তত মানে তো ফাস্ট হবে, বা তুমি কাজটা তত মানে প্রফেশনাল লুকে আসবে। এরপর জাস্ট আমি তো ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড, এই যে তোমার ডাউনলোড পিএনজি ফরম্যাটে। আর পাশাপাশি তোমার কিন্তু আমার আরেকটা জিনিস প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে কি আমার একটা লোগো লাগবে। তো হচ্ছে আমি তোমার এখানে আবার তাকে আমি তোমার বলতে পারি যে তুমি আমাকে এখন কী দাও, ফেসবুক পেজ, এবার কি তোমার লোগো, ফেসবুক পেজের জন্য হচ্ছে লোগো। এই জন্য আসলে মানে তুমি বলতে পারো যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করো, ক্যানভায় কাজ করো না এরকম কেউ নেই, বা তুমি ক্যানভা ইউজ করো না এরকম তোমার কেউ নেই। কারণ আসলে ক্যানভা তোমার একমাত্র মাধ্যম যেখানে খুব দ্রুত যে কোনো কিছু তোমার করে ফেলা যায়। তো ধরো তুমি যে কোনো একটা নিতে পারো, যেমন আমি তোমার এই যে তোমার বলতে এটা নিলাম, এটা নিয়ে আমি আমার মতো করে তোমার করলাম। এই দেখো আমি কিন্তু পুরো ফ্রি মেথডে করতেছি, পুরো ফ্রি, এখানে কিন্তু আমার কোনো মানে কোনো সাবস্ক্রিপশন বা কোনো লাগতেছে না। যদিও পেইডে কাজ করা যায়, কিন্তু আমরা আপাতত পেইডের দিকে আমরা যাচ্ছি না। আমি খুব দ্রুত আমরা একটা ব্যানার বানাই ফেলি, মানে আমরা একটা কোনো লোগো আপলোডস, এই ছবিটা আমি তো নিলাম, জাস্ট একটু বড় করে দিলাম, জাস্ট আমি একটু বড় করে দিলাম, তো এরকম থাকবে তোমার ডাউনলোডস। তার মানে আমাদের তোমার লোগো হয়ে গেছে, এরপর কি আমাদের ব্যানারও হয়ে গেছে। আমি জাস্ট এখন আপলোড করে দেবো। তোমার প্রোফাইল পিকচার মানে কি আমাদের হচ্ছে ওই লোগোটা, আমাদের তো লোগো কোনটা, এই যে এইটা মেবি আমাদের সে লোগো, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোগো। আর আমাদের কভার ফটো হচ্ছে কোনটা, এই যে এটা মেবি আমাদের সে কভার ফটো। দেখো আমাদের কিন্তু তোমার লোগোটা কত সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। অর্থাৎ তোমার এখানে কিন্তু ডাইমেনশন নিয়ে কোনো সমস্যা নেই, যে ডাইমেনশন সংক্রান্ত যে একটা ঝামেলা হয়। দেখো লাইক অ্যান্ড ফলো ফর মোর, তুমি এখানে মধ্যে দিলা। এখন অ্যাড অ্যাকশন বাটন তুমি এখানে মধ্যে চাইলে বিভিন্ন আপাতত তুমি এখানে চাইলে কি বলতে পারো আর কি, যে তোমার সেন্ড মেসেজ, তুমি মেসেজ পাঠাও অথবা কল নাও, তুমি কিন্তু এগুলো দিতে পারো আর কি, অথবা কন্ট্যাক্ট আস। আমি এখানে সেন্ড মেসেজ দিলাম, দিয়ে তোমার তো নেক্সট। আপাতত আর তোমার তেমন কোনো কাজ নেই, মানে তোমার পেজ বানানো অতটা কঠিন কিছু না, জাস্ট তোমার এই ঝামেলায় পড়বা এই যে এই ডিজাইনগুলো, তো এই ডিজাইনগুলো তুমি ক্যানভা দিয়ে ইজিলি করতে পারো। তুমি তোমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারো, তোমার যে নাম্বার আছে, আমরা আপাতত অ্যাড করতেছি না। নেক্সট ডান, শেষ। আমাদের কিন্তু মোটামুটি কি পেজ বানানো তোমার হয়ে গেছে। আর এরপর ফেসবুক পেজেরও কিছু তোমার সেটিংস থাকে, ফেসবুক পেজেরও তোমার বেশ কিছু তোমার সেটিংস তোমার থাকে, তো তুমি ইজিলি এগুলা করতে পারবে। যেমন ধরো তোমার যে ম্যানেজ থেকে তুমি কিন্তু এই যে তোমার ডিটেলসে আমরা তোমার নেক্সট দিন তোমার ফেসবুক পেজ নিয়ে আরও ডিটেলস আরও অনেক দেখবো। আজকে আমি এতটুকু রাখতেছি আর কি। তোমার ধন্যবাদ সবাই।